যে যারা আসলে একসময় এগুলাকে বেদাত বলতো, এগুলার গুনার কাজ বলতো, এরাও কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানার লাগাইয়ে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। তাহলে বোঝা যায় যে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা আহলে সুন্নত ওয়াল জামাতেরই পরিচয়ের অন্যতম একটা অংশ। কারণ ওনারা চাইলে তো অন্য ব্যানারে করতে পারতেন। জশ্নে আমদে রসূল আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমদে রসূল আল্লাহ হি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে আজকের অনুষ্ঠান জশ্নে জুলুস। জশ্নে জুলুসে আজকে আমাদের শিরোনাম যুগে যুগে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝে চলমান। ঐতিহাসিক জশ্নে জুলুস আমাদের ঐতিহ্য ইতিহাসের সাক্ষরতা রাখছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদতে বা সাআদতকে কেন্দ্র করে রাজপথে লাখো কোটি মুসলমান পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জুলুস, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল, সভা, সেমিনার ইত্যাদির আয়োজন করে যাচ্ছে। এই বিশাল আয়োজন এবং জশ্নে জুলুসের এই মহা উৎসব, মহা আনন্দকে ঘিরে পক্ষে বিপক্ষে নানান কথা শোনা যায়। আলেমদের মাঝে এ নিয়ে রয়েছে বহু বিতর্ক। অনেক আলেম ওলামা এটা নিয়ে প্রশ্ন ছুড়েছেন। তাদের প্রশ্ন হলো, যুগে যুগে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপনের কোনো দালিলিক ভিত্তি নেই। এটা না নবীজির যুগে ছিল, না সাহাবা ইকরামের যুগে ছিল, না তাবিনদের যুগে ছিল, না কোরআনে আছে, না হাদিসে আছে, না ফিকাতে আছে, ইত্যাদি প্রশ্ন করে যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে এই প্রসঙ্গে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার শেখুল হাদিস, উস্তাজুল উলামা, বদরুল ফুদলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী। হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম সম্পর্কে দর্শকদের অবহিত করেছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণাঢ্য আয়োজন আমরা প্রতি বছর 12 রবিউল আউয়াল শরীফকে ঘিরে করে থাকি, এই প্রসঙ্গে যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপনকে স্বীকার করতে চায় না, তাদের নানা প্রশ্ন থেকে গেছে এবং এই বিতর্ক কোনোভাবেই অবসান হচ্ছে না। আপনি একজন শেখুল হাদিস হিসেবে আপনার কাছে আমাদের যে প্রশ্ন সেটি হলো, মুহাদ্দিসিন ইকরাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপনকে কোন দৃষ্টিতে দেখেছেন? বিশেষ করে হযরতে ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ আলেমে দ্বীন মুহাদ্দিসিন ইকরাম মিলাদ উদযাপন সম্পর্কে কি মত দিয়েছেন এবং তাদের বক্তব্যের মূল ভিত্তি কি ছিল? ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে আজকে আমাদের দেশে যা কিছু আয়োজন হচ্ছে, এর মধ্যে আমরা দেখি কোরআনে পাকের তেলাওয়াত, নাতে রসুল, কোথাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর রচনা প্রতিযোগিতা, কোথাও সেমিনার, কোথাও মাহফিল, যাই কিছু হচ্ছে, এইগুলার বৈধতা জায়েজের পিছনে যে কোরআন এবং হাদিসের প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন দলিল বিদ্যমান।
যেমন আমরা একটা সাধারণ বিষয় জানি যে আল্লাহর নেয়ামত প্রাপ্ত হলে আল্লাহ বলেছেন তোমরা শকর করো। সাধারণত শকর শব্দটি ব্যবহৃত হয় নেয়ামত প্রাপ্তির ক্ষেত্রে। এখন নেয়ামত আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামতের সীমা নেই, যেটা পবিত্র কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এই জন্য নেয়ামত গণনার বিষয় নয়, বরং নেয়ামত হচ্ছে শুকর করার বিষয়। শুকর করার বিষয়। এখন নেয়ামত, আল্লাহর নেয়ামতের কোনো সীমা নেই। এই ক্ষেত্রে সবচেয়ে বড় নেয়ামত কি, এই প্রসঙ্গে তাফসীরকারগণ বলতে বলতে সর্বশেষ এই কথাই ওনারা এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছেন হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সত্তা। উনি হচ্ছেন সবচেয়ে বড় নেয়ামত। তো উনি যেহেতু বড় নেয়ামত, এই নেয়ামত প্রাপ্তির কারণে আনন্দিত হওয়া এটা এত স্বাভাবিক একটা বিষয়। যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, এই দিন ওনার ঈদে মিলাদুন্নবী পালন করার মতো কোনো পরিবেশ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ছিল না। কারণ তখন উনি মাত্র শুভাগমন করলেন, তখন তার অনুসারীর প্রশ্নই আসে না। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা এটাকে ফেরেশতাদেরকে দিয়ে এবং সৃষ্টি জগতের মধ্যে অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আল্লাহ তাআলা প্রদান করেছেন, যেটা সিরাত গ্রন্থসমূহে এটা বিস্তারিতভাবে বর্ণনা বিদ্যমান। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের পূর্বে এবং শুভাগমনের রাতে বা তৎসংলগ্ন সময়ে যেসব ঘটনাপুঞ্জ সিরাত গ্রন্থে বর্ণিত হয়ে এসেছে, এগুলো বর্ণিত হলো কেমনে? যদি প্রথমে সাহাবা কেরামের মধ্যে যদি এটার পর্যালোচনা না থাকতো। এবং সবচেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেক সোমবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালনার্থে নফল রোজা রাখতেন, এইটাই তো সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করেছেন এবং প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। তাহলে এইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে একদিন নয়, রবিউল আউয়াল মাসে নয়, প্রতিটি সোমবারে পালন করতেন। এই হাদিসটিকে এবং যেটা মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালামের মুক্তির ঘটনাকে কেন্দ্র করে রোজা পালনের, এগুলাকেই মুহাদ্দিসিনে কেরাম ঈদে মিলাদুন্নবীর পালনের মূল দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এবং এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলতে গেলে কখন থেকে কিভাবে এটা যুগে যুগে যুগের পরিবর্তনের সাথে এই আয়োজনের পরিবর্তন ঘটেছে। কারণ শরীয়ত যে কাজটা নির্ধারিত পন্থা নির্ধারণ করে দেয় না, সেটা বিভিন্ন যুগে পরিবর্তন, মূল উদ্দেশ্য এক থাকে, ধরনের পরিবর্তন হয়, সেভাবে হয়ে আসছে। তো এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রখ্যাত গবেষক প্রফেসর ডক্টর মাসুদ আহমদ, উনি ওনার প্রবন্ধে বলেছেন যে ওনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঈদে মিলাদুন্নবীর উপর সর্বপ্রথম কিতাব লিখেছেন ইমাম জুহরি, ইমাম শাহাবুদ্দিন জুহরি, যে ইবনে শাহাব জুহরি, উনি হাদিসের জগতে কত পরিচিত। তাহলে সেই থেকে আমরা দেখতে পাচ্ছি ইমাম ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম 510 হিজরিতে, ইন্তেকাল 597 হিজরিতে, উনি মাওলিদুল আরুস নামে ওনার কিতাব এখন মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এটাকে আরো তাহকিক করে প্রকাশ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ইমাম ইবনে জৌজি বর্ণনা করেছেন ওনার পূর্বের ঘটনাপুঞ্জ। তাহলে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা 630 হিজরিতে
হয়েছে এই কথা বলা, ওখান থেকেই শুরু হয়েছে এই কথা বলা, তাহলে ঠিক না কোনোভাবে। জি, কারণ এর অনেক আগেই তো ইমাম ইবনে জৌজি ইন্তেকালই করে গেছেন, ইন্তেকাল করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি 300 হিজরি, 250 হিজরি, এইভাবে বিভিন্ন যুগে অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম এই বিষয়ের উপর আলাদাভাবে কিতাব ওনারা লিখেছেন। লিখেছে। আমরা দেখতে পাই যে ইমাম ইবনে জৌজি, ইমাম জাইনুদ্দিন ইরাকি, এটা ওকে। ইমাম জাইনুদ্দিন ইরাকিকে ওনার সময় ইমাম সুন্নাহ বলা হতো। উনি ঈদে মিলাদুন নবীর উপর আলাদা কিতাব লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি ঈদে মিলাদুন নবীর উপর আলাদা কিতাব লিখেছেন। মোল্লা আলী কারি, উনি ঈদে মিলাদুন নবীর উপর আলাদা কিতাব লিখেছেন। এভাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাহসাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানার মধ্যে ঈদে মিলাদুন নবীর যে বর্ণনা পেশ করেছেন, এবং ওনাদের ভাষ্য থেকে বোঝা যায় যে ঈদে মিলাদুন নবী এই কিছুদিন আগে শুরু হয়েছে এমন না। ওনাদের ভাষ্য হলো লা জালা আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা বিশাহরে মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা জালা শব্দটি কোথায় ব্যবহার হয়? জি, যখন কোন কাজ অতীত শুরু হয়। থেকে চলমান, জি, অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান, চলমান। সেই ক্ষেত্রে মা জালা লা জালা এগুলো ব্যবহার হয়। তাহলে এই যে মুহাদ্দিসিন, শুধু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নয়, ইমাম খতিবে কস্তলানি শারহে বুখারী এবং ইমাম নুরুদ্দিন হালাবি, ওনারাও এই ভাষ্যগুলা ওনাদের সিরাত গ্রন্থে ওনারা সংকলন করেছেন। তাহলে এতে বোঝা যায় প্রত্যেকটা যুগেই কিন্তু মুসলমানগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদে মিলাদ, ওনার শুভাগমনের যেই আনন্দ শরীয়ত সম্মত উপায়ে ওনারা পালন করেছেন। বিশ্ববিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা, ইবনে বতুতা তিনিও বলেছেন, আমি 1 বছর রবিউল আউয়াল মাসেই মক্কা শরীফ ছিলাম, দেখলাম যে মক্কা শরীফের মানুষের ঘরে ঘরে উন্নত মানের খাবার তৈরি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদকে কেন্দ্র করে। ইমাম কুতুবউদ্দিন হানাফি ওনার যে মক্কা শরীফের যে ইতিহাস লিখেছেন, জি, এলামুল আলাম বে আলামে বাইতুল্লাহিল হারাম, ভালো। এর মধ্যে উনি যথেষ্ট বর্ণনা পেশ করেছেন যে মক্কা শরীফে কিভাবে ঈদে মিলাদুন নবী পালন হতো, এবং এমনকি ওনারা প্রত্যেকে হাতে বহনযোগ্য বাতি বা লাইট নিয়ে হারাম, মসজিদুল হারাম থেকে মওলিদুন নবী পর্যন্ত যে ওনারা যেতেন, এইসব বর্ণনা ইমাম কুতুবউদ্দিন হানাফি ওনার এই তারিখে কুতবির মধ্যে বর্ণনা করেছেন। তাহলে দেখা যাচ্ছে হাদিস এর জগতের সাথে যারা সংশ্লিষ্ট, ওনারা প্রত্যেকে আপন আপন যুগে এই ব্যাপারে কলম ধরেছেন, লিখেছেন। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে যে হযরত ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী, উনি বলেছেন আইয়ু নেমতিন আযমু মিন বুরুজে আযান নবীর রাহমা, সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের চেয়ে সবচেয়ে বড় নেয়ামত আর কি আছে? কি আছে? অতএব আল্লাহু এই নেয়ামতের শুকরিয়া, সেইটার আনুষ্ঠানিকতার নাম আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যুগে যুগে, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে আব্বাসী খেলাফতের সময় রাষ্ট্রীয় যেই দিবসগুলো ছিল, যেসব দিনকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে বিশাল আয়োজন করা হতো, যথেষ্ট পয়সা খরচ করা হতো, তার মধ্যে ছিল একটা ছিল ওনাদের জাতীয় দিবস, আরেকটা ছিল ঈদে মিলাদুন ঈদে নবী মিলাদুন নবী। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রসঙ্গটি রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর শফিকুর রহমান সাহেব, সম্ভবত ওনার নাম, উনি ইমাম আহমদ বিন হাম্বলের উপর ডক্টরেট করেছেন। জি, ওনার ওই যেটা থিসিসের মধ্যে ওই সময়ের যে পারিপার্শ্বিক বর্ণনা করতে গিয়ে এই কথাটিও বেরিয়ে আসছে যে আব্বাসী খেলাফতের সময় বিশাল আয়োজনে যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হতো। এভাবে ভারতীয় উপমহাদেশে যে ঈদে মিলাদুন নবী পালন হতো, সেটার উপর ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
আখবারুল আখিয়ারের মধ্যে বর্ণনা দিয়েছেন। এবং অনেকেই সিরাত গ্রন্থকে 12 ভাগে বিভক্ত করে লিখেছেন 12 দিন বর্ণনা করার জন্য। তাহলে 12 মৌলুদ যে ছিল, জি জি যেমন মাআরিজুন নবুওয়াত, হযরত আল্লামা মোল্লা মঈনুদ্দিন হোসাইন আল কাশেফি রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে হুসাইনি লিখেছেন, ওনার সিরাত গ্রন্থ হচ্ছে মাআরিজুন নবুওয়াত। এটিকে উনি 12 ভাগে বিভক্ত করেছেন জি 12 দিনে বর্ণনা করার জন্য। এইসব ঐতিহাসিক তথ্যগুলো প্রমাণ করে যে প্রত্যেক যুগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি বেশিরভাগ ওই সময় ওরসুন নবী বলতো। অর্জুন নবী এখনো তার কারণ হচ্ছে ওই সময় মাহফিল খুব বেশি হতো না, তাবারুকাতের ইন্তজাম হতো। ইন্তজাম হতো। যার কারণে এটাকে ওরসুন নবী হিসেবে অভিহিত করা হতো। জি এখন কিন্তু এটার চেয়ে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস এগুলাই অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনার ক্ষেত্রে। সুতরাং এটা একেবারে নতুন কোনো বেদাত এরকম নয়, বরং এটা সব যুগে, হ্যাঁ একটা বিষয় আছে, সেটা হচ্ছে সব যুগে সুন্নিরাই করেছে। সুন্নিরাই করেছে। জি এটার প্রমাণ পাওয়া যায় যে আবুল মুজাফফর সঈদ কুকবুরি সম্পর্কে ইমাম জাহাবি, উনি যে ইমাম জাহাবি যে লিখেছেন, কি ছিলেন যে উনার সম্পর্কে লিখতেছেন, ওয়াকানা খাইয়্যিরান মুতাওয়াজিআন সুন্নিয়ান। সুবহানাল্লাহ। সুন্নিয়ান, তাহলে যে ওই সময় যে সাইদ কুকবুরি যে সুন্নি ছিলেন, এটা ইমাম জাহাবি চিহ্নিত করেছেন। চিহ্নিত করেছেন। যদি ঈদে মিলাদুন নবীর আয়োজন এই বেদাত হতো আজকের কিছু কতিপয় আলেমের বর্ণনা মতে, তাহলে তো সুন্নিয়ান লিখতেন না, মুবতাদিআন লিখতেন। মুবতাদিআন লিখতেন। রাইট। জি এই বিষয়গুলো তো চিন্তার বিষয়। অতএব অপপ্রচার করে সত্যকে দামাচাপা দেওয়া সম্ভব না। ধন্যবাদ। জি হুজুর, অনেক ধন্যবাদ। এখানে হুজুর আপনি একটা বিষয় বলেছেন যে ঈদ মিলাদুন নবী ইসলাম যুগে যুগে ছিল, ধরন অর্থাৎ পদ্ধতির ক্ষেত্রে হয়তো ভিন্নতা ছিল। তো আমরা এই যুগে যে ভিন্ন পদ্ধতিতে জশ্নে জুলুস করছি, তাদের আপত্তিটিকে এই জায়গায় কাউকে কাউকে দেখতে পাচ্ছি যে মিলাদুন নবীকে স্বীকার করছে, কিন্তু তাদের দাবি হলো আল্লাহ নবী যেভাবে প্রতি সোমবারে রোজা রাখতেন, নফল রোজা, আমরাও সেভাবে রাখবো। কিন্তু জশ্নে জুলুস করা, যে যে পদ্ধতিতে ভিন্নতা এসছে, মাহফিল করা, ভণ্ডাঢ্য আয়োজন করা, এগুলো তাদের মতে বেদাত। এই ক্ষেত্রে তাদের বিদাত বলাটা কিংবা আমাদের এই আয়োজনকে হারামের সাথে তুলনা বা হারামি সাব্যস্ত করার কোনো শরীয়ী ভিত্তি আছে কিনা? আসলে ওরা ওই হাদিসটাকে কেন্দ্র করে বলছে যে শুধু রোজা পালনার বিষয়টা আছে। জি কিন্তু দেখতে হবে যে এইখানে হাদিসে কথা বলে নাই, বা এই হাদিসকে কেন্দ্র করে কোন হাদিস বিচার এটা বলেন নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উপলক্ষে নফল রোজা ছাড়া আর কিছু করা যাবে না। আর যেখানে মুহাদ্দিসরা বর্ণনা করছেন যে লাযালা আহলুল ইসলামি ইয়াতাফিলুনা বিশাহরি মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামালুনা আল ওলাইমা, জি যে প্রত্যেক যুগে মুসলমানরা অনাদিকাল থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করে আসতেছে, এই উপলক্ষে খানা তৈরি করে, ওলিমা ওলাইম, জি ইয়ামালুনা আল ওলাইমা জি জি ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত, এই রবিউল আউয়াল মাসে বিভিন্ন সাদকা খায়রাত করে, ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত, ভালো কাজের মধ্যে বেশি করে। তারপরে ওয়া ইউযহিরুনা সুরুরা বিকিরাতি মাউলিদিল করিম, সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ পাঠ করে করে আনন্দ প্রকাশ করে। আমি দেখলাম যে ইয়েতে দুবাই মিউজিয়ামে, দুবাই জাদুঘরে আমি দেখলাম একটা ছবি, একটা শোকেজের মতো, সেখানে ছোট্ট একটি মেয়ের অবয়ব রাখা হয়েছে, তার হাতে একটি কাগজের কিছু অংশ এদিকে পড়ছে আর কিছু অংশ ওইদিকে পড়ছে। এখন ওইদিকে যেটা পড়ছে এটা পাঠযোগ্য, যেহেতু গ্লাস ফিট করা। সেখানে লেখছে যে ওয়াফি মিসলে হাযা শাহরে কানা মাউলিদুহু, সুবহানাল্লাহ, আকরিম বিসাইয়্যিদিল খালকি ওয়াল বাশারি। মিউজিয়ামে কোন জিনিস রাখে
ইতিহাস ইতিহাস ঐতিহ্যের ঐতিহ্য, জিনিসগুলো রাখে। জি তাহলে দেখা যাচ্ছে ওই যে ছোট্ট ছোট্ট মেয়েরা মিলাদুন্নবী উপলক্ষে এই ধরনের কাব্য পরিবেশন করত, সেটার একটা নিদর্শন সংরক্ষণ ইউএই সংযুক্ত আরব আমিরাতের মিউজিয়ামে সংরক্ষিত। সংরক্ষিত। এবং আমি শুনেছি আজ থেকে 20-30 বছর পূর্ব এই যে রাসুল খেমা সংযুক্ত আরব আমিরাতের একটি একটা অংশ, জি সেখানে গড়ে গড়ে এই যে মৌলুদে বরজনজি, মৌলুদে বরজনজি এই কিতাবটা লিখেছেন যিনি, আবু জাফর বরজনজি, উনি হারাম শরীফের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ। মক্কা শরীফের বা মসজিদুল হারামের উনি ইমাম ছিলেন, হযরতে আবু জাফর বরজনজি। উনি মিলাদের উপর যে কিতাব লিখেছেন এটার নাম ইকদুল জওহার ফি মাউলিদিন নবিয়্যিল আজহার। সুবহানাল্লাহ। এটাকে সংক্ষেপে মৌলুদে বরজনজি বলে। এই মৌলুদে বরজনজি আরব দেশে ঘরে ঘরে পাঠত রবিউল আউয়াল শরীফ। সুতরাং এই শুধু রোজা রাখার মাধ্যমে পারবে, যেহেতু কিছু তো শরীয়ত পারবে তো এটা বলে নাই শুধু এটার মাধ্যমে পারবে, অন্যভাবে পারবে না। অতএব এখানে বাধা আরোপ করা এটা শরীয়তে এক ধরনের নিজেদের ইচ্ছাকে ঢুকিয়ে দেওয়ার নামান্তর, নামান্তর। এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য। অথচ আমরা দেখতেছি এই অত্যন্ত সাম্প্রতিক কালে চট্টগ্রামে দেখলাম যে যারা আসলে একসময় এগুলাকে বেদাত বলতো, এগুলার গুনার কাজ বলতো, এরাও কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানার লাগাইয়ে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। তাহলে বোঝা যায় যে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা আহলে সুন্নত ওয়াল জামাতেরই পরিচয়ের অন্যতম একটা অংশ। কারণ ওনারা চাইলে তো অন্য ব্যানারে করতে পারতেন, কিন্তু এই ব্যানারে করে বুঝাই দিলেন যে যুগ যুগ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই আয়োজনকে আহলে সুন্নতি ধারণ করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করতে থাকবে। অসংখ্য ধন্যবাদ হুজুর আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধারাবাহিক ইতিহাস, যুগে যুগে সাহাবায়ে কিরামের যুগ থেকে, আল্লাহর নবীর যুগ থেকে সাহাবায়ে কিরাম, তাবেঈন, তবে তাবেঈন, মুহাদ্দিসিনে কিরাম থেকে শুরু করে এবং বিশ্বের মুসলিম শাসকগণের বর্ণাঢ্য আয়োজনে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের যে ইতিহাস এবং বিশেষ করে আজকের বর্তমান যে অবস্থা, গোটা বিশ্বজুড়ে জশ্নে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক বিস্তৃতি, সবকিছু মিলে একতারই প্রমাণ হয় যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন আয়োজন এগুলো সবেমাত্র শুরু হয়নি, বরং যুগে যুগে ধারাবাহিকভাবে এই আয়োজন হয়ে আসছে এবং তারই অংশ হিসেবে বর্তমান যুগে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের জশ্নে জুলুস অনুষ্ঠান আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।